नमस्कार बंधुगण ल एंड क्राइम निউজে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে। সম্প্রতি এই আইন পাস হয়েছে, যেটা নিয়ে সারা ভারতবর্ষের বুকে বিতর্কের বাতাবরণ তৈরি হয়েছে। আন্দোলন করা বা বিক্ষোভ করা শান্তিপূর্ণ পদ্ধতিতে অন্যায় কিছু নয়, সংবিধান স্বীকৃতি দিয়েছে। তবে এই ওয়াকফ আইন কেন অ্যামেন্ডমেন্ট করা হলো, এই জিনিসটাকে জানতে গেলে সবার আগে জানতে হবে সাচার কমিটির রিপোর্ট। সাচার কমিটির রিপোর্টে কি বলা আছে? মুসলিম সমাজের উন্নয়নের জন্য, মুসলিমদের ডেভেলপমেন্টের জন্য সাচার কমিটি বহু রেকমেন্ডেশন করেছিল এবং সেই রেকমেন্ডেশনের উপরে ভিত্তি করে সরকার কাজ করার চেষ্টা করছে। এবং আজকে যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সেটাও সাচার কমিটির রিপোর্টের উপরে ভিত্তি করেই হয়েছে। এই সাচার কমিটির রিপোর্টের উপরে ভিত্তি করে 2013 সালেও ওয়াকফ আইন অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেই সময় কোনো বিতর্ক হয়নি। যাই হোক, সেটা পৃথক বিষয়। কিন্তু আজকে যে বিতর্ক হচ্ছে, বিতর্ক হতেই পারে গণতান্ত্রিক ব্যবস্থায়, কিন্তু সঠিক জায়গাটা জানতে হবে। ওয়াকফ আইন, এখানে দুটো ব্যাপার আছে। একটি হচ্ছে প্রপার্টি ম্যাটার, এটা হচ্ছে রিলিজিয়াস ম্যাটার। সরকার রিলিজিয়াস ম্যাটারের মধ্যে ইন্টারফেয়ার করছে না, সরকার প্রপার্টি ম্যাটারের মধ্যে ইন্টারফেয়ার করছে। কেন? সাচার কমিটির রিপোর্টে বলা আছে যে ওয়াকফের যে সম্পত্তি ভারতবর্ষের বুকে রয়েছে সেখান থেকে বাৎসরিক 12,000 কোটি টাকা আয় হওয়া দরকার, কিন্তু সেখানে হচ্ছে মাত্র 1,600 কোটি টাকা। এই বাকি টাকাটা কোথায় যাচ্ছে? এই বাকি টাকাটা যদি রিকভারি হতো তাহলে মুসলিম সমাজের জন্য, মুসলিমদের ডেভেলপমেন্টের জন্য অনেক কিছু করা যেত। এবং শুধু তাই নয়, এই প্রপার্টি ম্যাটার থেকে যে ইনকাম হবে সেই ইনকাম রিলিজিয়াস ম্যাটারেও তারা খরচ করতে পারবে। কিন্তু এতদিন ধরে যারা এই ওয়াকফ বোর্ড পরিচালনা করছে তারা কিন্তু এই জায়গাটা ঠিকভাবে পালন করতে পারেনি, এই দায়িত্বটা পালন করতে পারেনি। তার জন্যই গভর্নমেন্ট বলেছে, এই আইনে নিয়ে এসেছে গভর্নমেন্ট, যে নন মুসলিম সম্প্রদায় থেকে একজনকে নিয়ে এসে সেটা প্রপার্টি ম্যাটারে তাকে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড বানাবে, রিলিজিয়াস ম্যাটারে নয়। কিন্তু এটা অপব্যাখ্যা করা হচ্ছে। নাম্বার 2, লিমিটেশন অ্যাক্ট। সারা ভারতবর্ষের মধ্যে লিমিটেশন অ্যাক্ট কার্যকরী আছে, কিন্তু ওয়াকফ আইনের ক্ষেত্রে সেই লিমিটেশন অ্যাক্ট কার্যকরী হতে পারে না। এটা আবার কেমন হলো? এটা কেমন আইন? সে কারণে গভর্নমেন্ট এই জায়গাটাকে অ্যামেন্ডমেন্ট করে দিয়েছে। অর্থাৎ এখন থেকে লিমিটেশন অ্যাক্ট ওয়াকফ আইনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। লিমিটেশন অ্যাক্ট এই কারণেই গুরুত্বপূর্ণ, আজকে একটি ঘটনা ঘটলো, আপনি 25 বছর পর গিয়ে মামলা করবেন তা তো হতে পারে না। প্রত্যেকটা মামলার একটা নির্দিষ্ট লিমিটেশন রয়েছে এবং ওই লিমিটেশনের মধ্যেই, ওই সীমাবদ্ধতার মধ্যেই মামলা করতে হবে। কিন্তু ওয়াকফ আইনের ক্ষেত্রে এটা ছিল না। তো সরকার এই আইনে সেই লিমিটেশন অ্যাক্টটাকে কার্যকরী করেছে। এতে মানে প্রত্যেকেরই ভালো হবে এতে। কারণ আজকে ওয়াকফ নিয়ে যদি কোনো ডিসপিউট অ্যারাইজ করে তাহলে সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই মামলা ফাইল করতে হবে। যাই হোক, সমাজ ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আইনের সংশোধন আনা বা নতুন আইন করা এটা স্বাভাবিক। তো সেই কারণেই এই ওয়াকফ আইন অ্যামেন্ডমেন্ট হয়েছে। নমস্কার বন্ধুগণ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে লিগ্যাল ইনফরমেশনগুলো আপনাদের দিতে পারি। নমস্কার।